স্মৃতি কার্টুন হাউস। না, আমার আর কিছুই করার নেই। অনেক দেরি হয়ে গেছে। ভগবানের ওপর ভরসা রাখুন। শেষ রক্ষা হলো না। দুদিনের অজানা জ্বরে সংযুক্তা মারা গেল। আমি অনুপ্রিয়া, আমার বোন সংযুক্তা। সংযুক্তা খুব ভালো মেয়ে। ছোট থেকে ও খুব দুরন্ত। সবাই ওকে খুব ভালোবাসতো। তবে ও একটু পাগলি ছিল। ওর সব সময় মনে হতো সবাই বোধহয় আমায় বেশি ভালোবাসে, ওকে কেউ ভালোবাসে না। ওকে আমি অনেক করে বুঝিয়েছি ওর এই সমস্ত ধারণার কোনো ভিত্তি নেই, কিন্তু ও বুঝতেই চাইতো না। যাই হোক, আমরা দুজন ছোট থেকে এই ঘরে একসাথে থেকে বড় হয়েছি। ও আমার সাথে খুব ঝগড়াঝাঁটি করতো ঠিকই, কিন্তু দুই বোন একসাথে থাকলে ঝগড়া তো হবেই। কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল, ওর যে কি অসুখ করলো, কোনো ডাক্তার ধরতে পারলো না। দুদিনের জ্বরে মারা গেল। আজকে এই ঘরটা কি ফাঁকা লাগছে। এই ঘরে এখন আমি একা বসে, কিছু ভালো লাগছে না। কি, ঘর অন্ধকার হয়ে গেল, এখন আবার কারেন্ট গেল। কিরে, খুব আনন্দ না? আমার জায়গা নিয়েছিস তুই? সংযুক্তা, তুই তুই এলি কি করে? তুই তো মরে গিয়েছিলি। হ্যাঁ, আমি মরে গেছি বলে তোর তো খুব আনন্দ, তাই না? এইভাবে বলছিস কেন? আমি কি করব? তুই তো অসুখে মারা গেছিস। অসুখ? অসুখে মারা গেছি? জ্বর, সাধারণ জ্বর হয়েছিল। জ্বর কি কারো হয় না? তোর কি কোনোদিনও জ্বর হয়নি? তাহলে আমি কি করে মারা গেলাম? তুই আমাকে এভাবে জিজ্ঞেস করছিস কেন? কত ডাক্তার তো দেখানো হলো, কোনো ডাক্তার ধরতে পারলো না তো। এতে আমার কি দোষ? তোর দোষ, তোর জন্যই হয়েছে সব। তোকে আমি বাঁচতে দেবো না। তুই কি ভেবেছিস আমি চলে গেলে তুই একা মা বাবার কাছে থাকবি, মা বাবার ভালোবাসা পাবি? তা কখনো হবে না। আমাকে আমাকে মারিস না, আমার ছেড়ে দে। আমার কোনো দোষ নেই। তুই তুই বোঝার চেষ্টা কর, আমাকে ছেড়ে দে। আমায় এভাবে মারিস না। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি এখানে থাকতে দেবো না। কিরে অনু, আজকে কি খাবি বল? এ কি, তুই তুই সংযুক্ত চশমাটা পরে বসে আছিস কেন? হ্যাঁ, ও ও, না না, আসলে বোনের কথা বড্ড মনে পড়ছিল তো, তাই ও চশমাটা পরেছিলাম। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে? বলছিলাম, আজ রাতে কি খাবি? আজকে আজকে রাতের বেলায় বিরিয়ানি করো না গো, আমার বিরিয়ানি খেতে বড্ড ইচ্ছা করছে। বিরিয়ানি? তুই তো বিরিয়ানি ভালোবাসিস না।
তুই বিরিয়ানি খাবি বলছিস কি? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তো ভালো লাগতো না, এখন ভালো লাগে। বিরিয়ানি বোনের কত ভালো লাগতো বলো খেতে। বিরিয়ানি করো, আমরা সবাই মিলে আজ বিরিয়ানি খাই। কি জানি বাবা, ঠিক আছে, তাই করছি। 3 মাস আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলো মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। সংযুক্তা মারা যাওয়ার পরও ওর হিংসা যেন ওকে শান্তি পেতে দেয়নি। ওর আত্মা ফিরে আসে আমাদের বাড়িতে। ও চেয়েছিল আমাকে মারতে, কিন্তু জানি না কেন, হয়তো আমার প্রতি কিছুটা দয়াই হয়েছিল। আমাকে ও মারেনি, তবে আমাকে জাদু বলে সরিয়ে দিয়েছিল। আর ও আমার রূপ ধরে অনুপ্রিয়া হয়ে বাড়িতে থাকতে শুরু করে। মা কিচ্ছু বুঝতে পারেনি। এবার থেকে আমি অনুপ্রিয়া হয়ে এখানে থাকবো, আর অনু থাকবে। কিরে অনু, আজকে কলেজ যাবি না? কলেজ? কলেজ আজকে যাব না। আজকে কলেজ যেতে ইচ্ছা করছে না। সে কিরে অনু, আজ কলেজ যাবি না? আমি জানি তোর বোনের জন্য মন খুব খারাপ করে, কিন্তু তুই আজ কলেজ অফ করবি কিরে? আজ তোর পরীক্ষা না? পরীক্ষা? ও হ্যাঁ, হ্যাঁ তাই তো, আমি একদম ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ আমি কলেজ যাচ্ছি, এলাম, হ্যাঁ। যা, চলে গেল, খেলো না, কিচ্ছু করলো না। কি যে ওর হয়েছে কে জানে বাবা। সংযুক্তা মারা যাওয়ার পর থেকেই দেখছি অনুটা কেমন যেন বদলে গেছে। এইভাবে বেশ কয়েকটা দিন কাটলো। সংযুক্তা অনুপ্রিয়ার অভিনয় করে অনুপ্রিয়া হয়ে থাকতে শুরু করলো। মায়ের যদিও সংযুক্তার বেশ কয়েকটা ব্যবহারে সন্দেহ হয়েছিল ঠিকই, তবে তাতে মা তেমন একটা নজর দেয়নি। যেমন আমি মা বাবার সাথে গল্প করতে খুব ভালোবাসতাম, কিন্তু সংযুক্তা নিজের মতো ঘরে একা থাকতে ভালোবাসতো। তারপর আমি যেমন বই পড়তে খুব ভালোবাসতাম, ফ্রি টাইমে আমি সব সময় গল্প বই পড়তাম, কিন্তু সংযুক্তা আবার বই পড়তে একদম ভালোবাসতো না। ও সময় পেলেই মোবাইল ঘাঁটতো। এই সমস্ত ব্যাপার দেখে মায়ের সন্দেহ হয়েছিল ঠিকই, তবে মা অতটা নজর দেয়নি। তবে সংযুক্তা মায়ের চোখকে ধুলো দিতে পারলেও আমার সব থেকে প্রিয় বন্ধু সৌমির চোখকে ধুলো দিতে পারেনি। সৌমি আমার ছোটবেলার বন্ধু, একসাথে স্কুলে পড়েছি, কলেজেও একসাথে পড়ি। ও আমাকে খুব ভালো করে চেনে। একদিন সন্ধেবেলা ও আমাদের বাড়িতে ঘুরতে এলো। সৌমি, কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস বল? আমি খুব ভালো আছি কাকিমা, আপনারা কেমন আছেন? অনু কেমন আছে? আসলে সংযুক্তা মারা যাওয়ার পর অনেকবার ভেবেছি আমি আসবো আপনাদের কাছে, অনুর সাথে দেখা করে যাব, কিন্তু
আমি আসতে পারিনি। অনুর সামনে এসে দাঁড়াবো কি করে সে ভেবে আর আসা হয়নি। অনু এতদিন কলেজ যায়নি, ওর সাথে দেখা হচ্ছে না, তাই আজকে চলেই এলাম। তা ভালো করেছিস, চলে এসেছিস। কিন্তু অনু তো কলেজ যাচ্ছে, তোর সাথে দেখা হয়নি কেন? কোথায় যাচ্ছে তাহলে ও? সে কি, অনু কলেজ যাচ্ছে? কই, কলেজে তো কোনোদিন যাচ্ছে না। তাহলে বাড়ি থেকে বেরিয়েও যাচ্ছে কোথায়? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রোজ কলেজের নাম করে বেরিয়ে তাহলে ও যাচ্ছে কোথায়? বোনকে হারানোর পর থেকেই না অনু কেমন বদলে গেছে জানিস তো। কাকিমা, আপনি এত চিন্তা করবেন না। ঠিক আছে, অনু সবে এমন একটা ধাক্কা খেয়েছে, তাই হয়তো ওর মধ্যে কিছু বদল এসেছে। আমি যাচ্ছি অনুর কাছে, ওর সাথে গিয়ে একটু গল্প করলে হয়তো ওর মনটা একটু হালকা হবে। আপনি এত চিন্তা করবেন না, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, যা, তুই গিয়ে একটু অনুর সাথে কথা বল তো। কি রে অনু, কি করছিস? সৌমি, এই সৌমিটা আবার কেন এলো? সৌমি অনুর ছোট্টবেলাকার বন্ধু। ওর কাছে যদি আমি ধরা পড়ে যাই, না না, খুব সাবধানে কথা বলতে হবে। আরে সৌমি যে, আয় আয় বস। কি রে বল, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো বল তো। আমি ভালোই আছি, তোর কি খবর বল। কি অনু এইভাবে কেন বলে উঠলো যে খুব ভালো আছে? আমি তো জানি অনু ওর বোনকে কত ভালোবাসতো। তাহলে অনুর মুখে দুঃখের কোনো ছায়াই নেই, ওকে তো খুব উৎফুল্ল লাগছে। কি ব্যাপার হলো? আচ্ছা অনু, কি ব্যাপার বলতো? তুই কলেজ যাচ্ছিস না কেন? পরীক্ষাগুলো দিলি না, এদিকে কাকিমা বললেন তুই রোজ কলেজের নাম করে বেরোচ্ছিস। কি ব্যাপার বলতো? রোজ কোথায় যাচ্ছিস কলেজের নাম করে? এইভাবে চলতে থাকলে তোর রেজাল্ট খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই তুই মাকে বলে দিয়েছিস আমি কলেজ যাচ্ছি না? হ্যাঁ, বলে ফেলেছি। আমি কি করে জানবো বল? আমি তো কাকিমাকে বললাম তোর সাথে অনেক দিন দেখা হয়নি, তাই দেখা করতে এসি। তাতেই কাকিমা বললেন তুই তো রোজ কলেজ যাচ্ছিস, তাহলে তোর সাথে কেন দেখা হয়নি। ঠিক আছে, ও আমি ম্যানেজ করে নেবো। তুই যাচ্ছিস কোথায় তো বল। হ্যাঁ, ওই আর কি, অয়নের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। কি ব্যাপার হলো? অনু আমাকেও মিথ্যে কথা বলছে কেন? ও বলছে অয়নের সাথেও ঘুরতে গেছিল। এদিকে অয়নই তো আমাকে এসে বলল অনুর কোনো খবর নেই, ফোন করলে ফোন ধরছে না, আমি যেন এসে একবার দেখা করে যাই। আমি তো আরো সেই জন্য এলাম। কিছু তো একটা ব্যাপার হয়েছে। অনু কিন্তু আগের মতো আর নেই, ও কেমন যেন ভাবে কথা বলছে। ও তাই বল, আমি তো ভাবলাম তুই আবার কোথায় যাচ্ছিস, কি করছিস। তুই চিন্তা করিস না, আমি কাকিমাকে ম্যানেজ করে নেব। সেই দিন রাতে সংযুক্তার বেশ কিছু ব্যবহারে সৌমি বুঝতে পারে অনুপ্রিয়া বলে যে রয়েছে ওই বাড়িতে, সে অনুপ্রিয়া নয়। কাকিমা, আপনাকে একটা কথা বলার আছে, খুবই গোপনীয় কথা। গোপনীয় কথা? কি বলছিস বলতো, আমি কিছু বুঝতে পারছি না। আস্তে কথা বলুন কাকিমা, অনুপ্রিয়া শুনতে পাবে। কাকিমা, আমার কেমন যেন মনে হলো যে অনুপ্রিয়ার সাথে আমি এতদিন ধরে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সেই অনুপ্রিয়া
আর আজ যার সাথে এতক্ষণ কথা বলে এলাম সেই অনুপ্রিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই অনুপ্রিয়া নয় কাকিমা, আমি আপনাকে হলফ করে বলে যেতে পারি, এ অনুপ্রিয়া নয়। অনুপ্রিয়ার রূপে অন্য কেউ এসে আছে। সে কি, এসব তুই কি বলছিস? অবশ্য আমারও কিছু ব্যাপারে সন্দেহ হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম বোনকে হারানোর পর বোধহয় অনুর মধ্যে কোনো পরিবর্তন এসেছে। না না, সেরকম কিছু নয় কাকিমা। প্রথমে তো আমিও সেটাই ভেবেছিলাম, তারপর বুঝলাম না, তা নয়, এ অন্য কেউ। আমি এখন আসি কাকিমা, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। সৌমি চলে যাওয়ার পর মা লুকিয়ে লুকিয়ে সংযুক্তার ঘরে উঁকি মারে, আর উঁকি মেরে যা দেখতে পায় তাতে মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায়। শীতদাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। মা দেখল টেবিলের ওপরে মোবাইলটা চার্জে দেওয়া ছিল। খাটের বসে থেকে সংযুক্তা লম্বা একটা হাত বাড়িয়ে টেবিল থেকে মোবাইল নিয়ে এলো। মায়ের কাছ থেকে পরে শুনেছিলাম এই ঘটনা দেখার পর মা তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল, কিন্তু তার পর মুহূর্তেই মা নিজেকে সজাগ করে তোলে, কারণ তখন যদি অজ্ঞান হয়ে যেত সংযুক্তা সব বুঝতে পেরে যেত। এইসব আমি কি দেখলাম? এটা তাহলে কি? অনু তো এটা নয়। তাহলে অনু কোথায় আছে? অনু ভালো আছে তো? না না, এইভাবে থাকলে চলবে না, আমাকে আজ কিছু একটা করতে হবে। তারপরে মা দৌড়ে যায় যোগেন্দ্রতান্ত্রিকের বাড়ি। যোগেন্দ্রতান্ত্রিক খুব নামকরা একজন তান্ত্রিক। যোগেন্দ্রতান্ত্রিকের বাড়িতে গিয়ে মা এতদিনের সমস্ত ঘটনা খুলে বলে। মায়ের কথা শুনে তান্ত্রিক মশাই বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তোর বড় মেয়ে খুবই বিপদে আছে। তোর বাড়িতে এসে যে বসে আছে সে তোর ছোট মেয়ে। সেই তোর বড় মেয়েকে তোদের বাগানে মাটির তলায় পুঁতে রেখেছে। সে কি, অনু ভালো আছে তো? অনুকে কি করে বাঁচাবো বাবা? কিছু একটা উপায় বলুন। চিন্তার কোনো কারণ নেই, আমি তোদের বাড়িতে একটা যজ্ঞ করব। সেদিন তোরা কেউ সেখানে থাকবি না, আমি একা ওই বাড়িতে থাকবো। তারপর আমি একটা মন্ত্রপুত তাবিজ তোর বড় মেয়ের হাতে বেঁধে দেবো, সেটা যেন সে কোনোদিনও হাত থেকে না খোলে। সেটা খুললে তোর ছোট মেয়ে আবার তোর বড় মেয়ের ক্ষতি করবে। সঠিক দিনে সঠিক সময় তান্ত্রিক মশাই যজ্ঞ শুরু করলেন। ওনার কথা মতোই মা বাবাও বাড়ি ছেড়ে কাছেই একটা মন্দিরে গিয়ে আমার জন্য প্রার্থনা করতে লাগলো। ওদিকে যজ্ঞ শুরু হতেই সংযুক্তার অবস্থা খারাপ হতে শুরু করে। হ্যাঁ, কে কে এসেছে বাড়িতে? যজ্ঞ যজ্ঞ হচ্ছে আমাকে তাড়ানোর জন্য। আমাকে কেউ তাড়াতে পারবে না। কি ভেবেছো তোমরা? অনুকে নিয়ে আসবে? আমি আমি আবার ফিরে আসবো। অনুকে আমি শান্তিতে থাকতে দেবো না। আমি আবার আসবো, আমি আবার আসবো। যজ্ঞ শেষ করে মাটির নিচ থেকে আমাকে তুলে আনে তান্ত্রিক মশাই।
কিছুক্ষণের মধ্যে মা বাবা সবাই বাড়ি ফিরে আসেন। ধীরে ধীরে আমার জ্ঞান ফেরে। আর কোনো ভয় নেই, যা বলেছিলাম তা যেন মনে থাকে। এই তাবিজ যেন ওর হাত থেকে কোনো দিনও না খোলা হয়, তাহলে ভয়ঙ্কর বিপদ আসবে। আর যত শীঘ্র সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই মঙ্গল, কারণ তোর ছোট মেয়ে এ বাড়িতেই বন্দি আছে, তাই তোদের এ বাড়িতে না থাকাই ভালো। দুটো মাস কেটে গেছে। এই 2 মাসে আর কোনো রকম বিপদ হয়নি। সেই দিনের সেই ঘটনার পরের দিনে আমরা আমাদের অন্য একটা বাড়িতে চলে আসি। কিন্তু ওই কদিনের স্মৃতি সারাটা জীবন মনে থাকবে। কোনো দিনও ওই ঘটনা ভুলে যেতে পারবো না।